সব থেকে খারাপ এর আগে কোনোদিন হয়নি। মানে মহিলা প্রধান তাদের স্পেশাল ট্রেনিং হয়, প্রত্যেক ব্যাচেই হয়। এই ব্যাচে যেটা সংযোজন হয়েছে আপনারা বুঝতেই পারছেন। সঙ্গে নমস্কার, আমি জয়দেব সাহা সহ ছিনতাই গ্রাম পঞ্চায়েত আন্ডার দুর্গাপুর ব্লক। পিউ সাহা ছিনতাই গ্রাম পঞ্চায়েত প্রধান দুর্গাপুর ব্লক। সুপ্রিকা মন্ডল বাণিজ্য গ্রাম পঞ্চায়েত আন্ডার দুর্গাপুর ব্লক। জাহাঙ্গীর আলম খয়রসর ব্লক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হরিদপুর। পঞ্চায়েত কাপুরজোর পূর্বনী হারমোস খয়রসর ব্লক। পূর্বনী মুর্মু বাবুজোর জিপি প্রধান খয়রাসর ব্লক। নমস্কার, আমি মোহিনী মাটি সাতটা জিপি বসুর ব্লক। নমস্কার, রাজনগর ব্লক কাটিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর। আমি বিমানচন্দ্র দাস কাটিপাড়া গ্রাম পঞ্চায়েত নির্বাচন। আমি ট্রেনিং কোঅর্ডিনেটর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজকের যে ট্রেনিং, এই ট্রেনিং এ আপনাদের সঙ্গে সারাদিনই থাকবো। হচ্ছে যে আমরা এই যে বলছিলাম আমি যে বিশেষ ধরনের ট্রেনিং, যেখানে প্রধান এবং তার হাজবেন্ডের একসঙ্গে ডাকা হয়েছে। টাকা হয়েছে সে উদ্দেশ্যটা তো সরকার পক্ষ বলতে পারবে, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমার মনের মধ্যে যেসব জিনিস যাচ্ছে সেই উত্তরটা যদি আমরা ট্রেনিং থেকে পাই, তাহলে বোধ হয় আমরা কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো। যেমন যেসব প্রশ্নগুলো জেগেছে, 1 নম্বর হচ্ছে আমাদের আছে এবং স্বাধীন তাদের রাজনৈতিক বিবেচনা নির্বাচিত করার বা অংশগ্রহণ করার তাদের স্বাধীন অধিকার আছে দেশের নাগরিক হিসাবে। সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী বলে আলাদা করে কোনো আইডেন্টিটি তাদের নেই। মহিলা প্রধানদের কর্মদক্ষতা বাড়াবে, মানে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি বাড়ে, তিনি যদি বিষয় 273 নম্বর ধারায় সেখানে যে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে 3টি স্তরে পঞ্চায়েত হবে। জেলা স্তরে জেলা পরিষদ, ব্লক স্তরে, আর এলাকায় যদি কোনো রাজ্যসভার সাংসদ থাকেন এবং তিনি যদি এই জেলার ভোটার হন, তাহলে তিনি জেলা পরিষদের সদস্য হবেন, যদি মন্ত্রী না হন। এই 2 ধরনের সদস্য জেলা পরিষদে বলা হয় কর্মাধ্যক্ষ, তাই না? ঠিক আছে। আর কর্মচারীরা আছেন, দেখুন ডিএম, এডিএম, এরা সবাই আছেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কোন সদস্য যদি ওই সভায় উপস্থিত থাকে, শপথ বাক্য পাঠ না করে, তাহলে তিনি কিন্তু প্রধান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তিনি ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য হলেন। আচ্ছা, কেউ যদি শপথ, এই সভায় উপসমিতি গঠন হয়। আমাদের উপসমিতি কটা? 5টা উপসমিতি। যেদিন উপসমিতি গঠনের মিটিং ডাকা হলো, সেদিন কটা সদস্য নির্বাচন হয় উপসমিতির জন্য? 1, 2 বা 3 জন। এই সংখ্যাটা 1 নয়, শুধু 1 নয় কেন, শুধু 2 নয় কেন, শুধু 3 নয় কেন? আলাই সাহেব আর স্বনির্ভর দলের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের মধ্য থেকে একজন সঞ্চালক আর কর্মচারীদের মধ্য থেকে একজন সচিব। জানেন যে গ্রাম পঞ্চায়েতের বিধিবদ্ধ সভা কতগুলি হয়, কত ধরনের আছে? প্রতি মাসে একবার করে ডাকতে হয়, কমপক্ষে প্রতি মাসে সাধারণ সভা একবার ডাকতে হয়। সভা কে ডাকে? ওই নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোকপাত করতে হবে, এবং লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সদস্যকে ওই নোটিশটা দেওয়া হচ্ছে, তিনি ওই বিষয়ে ভাবনা চিন্তা করে আসতে পারেন। কারোর সঙ্গে শুধুমাত্র পঞ্চায়েতের নির্বাচিত সদস্যগণকেই দিতে হবে, এটা আমরা আলোচনা করেছি। পঞ্চায়েত কর্মচারী বা বাইরের কোনো ব্যক্তি, অনুষ্ঠানের জনপ্রতিনিধি, আত্মীয়কে দেওয়া যাবে না, দিতে হয় না। গ্রাম পঞ্চায়েতের বিধিবদ্ধ সভাগুলিকে
সভাপতিত্ব করার জন্য দায়িত্বপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছে। তার মানে শুধু শুধু জায়গাটা ব্লক করে একটা লোক দাঁড়িয়ে সাপেক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ যে রেজিস্টারটাকে আমরা ভাবি সেটা হচ্ছে কোনটা, আমাদের ক্যাশ বুক, যেটা জিপিএমএস মেনটেন করে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যে প্রত্যেকটাই সমান গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই আপনার আর্থিক যেভাবে আপনি খরচা বা খরচ বা ব্যাগ এসব যদি কমেন্টও যদি করে থাকেন, আপনাকে আমি কাউন্টার করতে বাধ্য হব যে আপনি ভুল বলছেন, এটা আপনাকে বলা যাবে না, কোনো যুক্তি থাকবে না, কোনোভাবেই কোনো ডিএসসি কোনোভাবে নেওয়া যাবে না। অনেক রকম সমস্যা করা, তো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা আমি আর যাচ্ছি না, কারণ উনি অলরেডি বইগুলো দিয়ে দিচ্ছে। কি যদি যারা সময় দেওয়া সম্ভব তারা যদি থাকে, যাদের মনে হয় যে না কোনো মতে সম্ভব হয়ে উঠছে না, তাহলে বেরিয়ে যেতেই হবে। কল্পনা পুরনো বোর্ডকে জানানোর প্রয়োজন ছিল না, কারণ ওনারা দীর্ঘদিন ধরে ছিলেন, আস্তে আস্তে শিখে গেছিলেন, কিন্তু এনার হয়েছে তো কিন্তু পুরুষ মানুষের নামটাই লিখেছেন। একজন রেল স্টেশনে পাওয়া গেছে শিশু, তার নামকরণ করুন। আমরা যাই ভাবি না কেন, ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের অন্যমনস্ক হলেই মহিলাদের, আমরা যেগুলো মহিলাদের কঠিন কাজ, কঠিনতম কাজ, সেইগুলোর দিকে মহিলাদেরকে ঠেলে দিই। আর কথা যদি বলা হয় এইভাবে আমরা ম্যাচ করি, এটা আর কিছু না, এ আর বি এর ম্যাচই হলো। তো এইরকম সিচুয়েশন আপনার এলাকাতে আছে কি নেই? সামাজিক উন্নয়ন, মানসিক উন্নয়ন ঘটাবে কোন উপসমিতি? নারী, আরেকবার বলতে হবে নারী। কালকে আলোচনা করেছেন সুবোধবাবু, এমন 2-3টে পরিবার আছে তাদের কন্যা সন্তানরা অনেক এগিয়ে, যারা খুব লাফালাফি করেছিল পুত্র সন্তান নিয়ে নার্সিংহোম থেকে আসার সময় খই ছড়ানো, এটা করে, কিন্তু দেখা গেল সবাইকে সাইকেল দিয়েছেন তার মতো করে কিন্তু দেওয়া। যেটা ধরুন যে পায়ে যার অসুবিধা আছে তাকে হাতে প্যাডলিং করার জন্য তাকে সাইকেল দিয়েছে। এই যে আমাদের রীতি রেওয়াজ, এই রীতি রেওয়াজের বিষয়ে আমরা যতদিন প্রচার প্রসার, উদার মানসিকতা তৈরি করতে না পারবো, ততদিন কিন্তু আমরা মতামতকে গুরুত্ব দিয়ে বসানো। জলকে আনতে যায়, মহিলারা, কিন্তু তাদের মত অনুযায়ী কোথায় টিউবওয়েল বসবে সেই সাইট ঠিক করা হয়। এবার জটিলতা থাকতেই পারে। এখন স্কুল যাওয়ার, মহিলা বাচ্চাদের স্কুল যাওয়ার প্রবণতা